আজকেও ফল নিয়ে চলে এসেছি। হাই গাইস, আজকেও আমার মেয়ের জন্য ফল কাটবো। মেয়েকে ফল টল তো দিতে হচ্ছে, আপনাদের তো কালকে বলা হয়েছে। আজও ফল দিচ্ছি। এই যে লেবু, বাতাবি লেবু, মৌসুমি লেবু, আপেল, নেসপাতি, নানা রকম ফল দিতে হচ্ছে আমার মামামকে। কারণ মামামকে এখন খাওয়াতে হবে। মামাম আপনাদের কালকে বলেছি খুবই অসুস্থ। তো এইবার দেখুন এই ফল টল কাটার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখুন এখানে এই আপেল, নেসপাতি আর কমলা বাতাবি লেবু ছাড়িয়েছি। আমার মেয়ে একটু অল্প অল্প খায়। আর একটু রসটা, মৌসুমি লেবুর রসটা খুবই উপকার। তার জন্য মৌসুমি লেবু কেটেছি। এবার রস তৈরি করব। আর এই আপেল টাপেল আমার মেয়ে খাবে। এই আমার মেয়ে এবার আপেল এগুলো খাবে। আপেল, নেসপাতি আর মৌসুমি লেবু কেটেছি, রস বানাইনি। আর বাতি লেবু অল্প কেটেছি। একটু বাতি লেবু খুব অপছন্দ করে, কিন্তু বাতি লেবুটা তো খুবই উপকার, দিতেই হবে। আর এই মৌসুমি লেবু কেটেছি, রস করে নিয়ে করে দিচ্ছি। মেয়ে একটু ফল খাক, তারপরে রস করব। দেখতে পাচ্ছেন ফল। আর এই আমার মেয়ে এই যে বসে আছে। ফলের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আপেল আর নেশপাতি। এই যে এখানে নেশপাতি আছে, আমার সব থেকে বেশি নেশপাতি পছন্দ। আপেলও পছন্দ কিন্তু মোটামুটি। আর আমার এটা তো একদমই ভাল লাগে না, কি যেন বাতাবি লেবু। আমার এটা একদমই ভালো লাগে, তাতে টক হোক বা মিষ্টি আমার একদম ভাল লাগে না। আর এখন শরীর খারাপের জন্য যখন খাচ্ছি বাতাবি লেবু, তখন মানে মুখটা তেতো হয়ে আসছে একদম। আর আজকে ভাত খেতে খেতে আমার যা হয়েছে সেটা আমিই জানি। ভাত খাবো, খেতে খেতে মুখ থেকে ফেলতে হচ্ছে, কারণ কি আমার গা গুলি উঠছে। আর তার জন্য ঝোল ভাত আমার ভাল লাগছে না। এই শরীর খারাপের মধ্যে শুধু ঝোল ভাত খেতে হচ্ছে, কোনো তরকারি কিছু খেতে পাচ্ছি না। কোনো মানে মশলা দিয়ে যে খাবো ওগুলো আর কিছু খেতে পাচ্ছি না। আমাকে শুধু ঝোল ভাত খেতে হচ্ছে, আর আমার একদম ভাল লাগছে না সেগুলো খেতে। তো দেখুন মা কাটছে, এখন রস বানাবে, দেখুন আপনারা। আর এই ভিডিওটায় প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এটাই আমি বললাম। আর এখন মা আমার এই লেবুগুলোকে রস করবে, দেখুন। আর আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় লেবু। লেবুর সাইজগুলো খুব বড় বড়। মেয়ের হাতে আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লেবু। কালকে 2টো লেবু কেটে 1 গ্লাস রস হয়ে গেছিলো। আজকে 3টে লেবু কেটে দেখা যাবে 1.5 গ্লাস অবশ্যই হবে। অনেক বড় বড় লেবু, এক একটা 12-13 টাকা পিসের। এই গ্লাসে ধরবে না, না 1.5। আর একটু এইটুখানি গ্লাস হলো হয়তো। একদম একদম ঠিক বলেছো মামাম। ওকে, দেখুন আপনারা কিরকম ভাবে আমার মা এগুলো রসটা করছে আর কিভাবে আমি এগুলো খাই, আপনারা দেখতে থাকুন আর লাইক করুন, শেয়ার করুন। আর আগে আমি দেখিয়ে দিই আমার পছন্দের কটা ফল, যেগুলো আমি আপনাদের বললাম। এই যে নেশপাতি আমার খুব ভালো লাগে, মিষ্টি আছে। আপনারাও নেশপাতি খান, আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা যারা ফলে খুব উপকার আছে, ফলের মতন উপকার ফল খুবই ভালো জিনিস। ফলে প্রোটিন আছে, যার জন্যে বাচ্চা এবং বড় সবাই খেতে পারে। একদম। আর আমি বলছি আপনারা আমাদের ভিডিও দেখুন। এখন হয়তো অত কিছু হচ্ছে না মা, এখন আপনাদের দেখলাম যেটা আপনারা রান্নার জিনিস বেশি পছন্দ করেন। তো রান্নাটা এখন আমি করতে পারবো না এই কারণেই, কারণ আমার মেয়ে অসুস্থ বলে আমাদের এখন সেরকম ভালো মন্দ রান্না করতে পারছি না। মেয়ে আমার সুস্থ হয়ে যাক, অবশ্যই আপনাদের রান্না করে আমি দেখাবো। আমি ঘরোয়া রান্না করি, ঘরোয়া রান্না করি। অবশ্যই আমি সুস্থ হয়ে গেলে অনেক ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখবেন। নাচের ভিডিও আসবে, রান্নার ভিডিও আসবে, প্র্যাঙ্ক ভিডিও আসবে, কমেডি ভিডিও আসবে, অবশ্যই সব ভিডিও আসবে। আপনারা কোনো চিন্তা নেবেন না। আমি শুধু একবার ঠিক হয়ে যাই, আপনারা প্লিজ প্রার্থনা করুন, ঠাকুরের কাছে প্রে করুন যে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সামনেই পুজো চলে আসছে, মায়ের মুখটি যাতে আমি অন্তত দেখতে পাই, এটাই আমার আশা রইল। প্লিজ এই যে ফল কেটে দিচ্ছি, আর এটাই এই করে দিলাম। বলো।
এই যে রস করছি, কালকে দেখেছেন 1 গ্লাস, এই রস করা শুরু হলো। রস করছি তাহলে মেয়েকে। মা এটা কি তুমি লাস্টে দেখাবে একবারে? একবার গ্লাস, হ্যাঁ একদম। আগে হয়ে যাক, ক গ্লাস হচ্ছে দেখছি। আপাতত 1 গ্লাসের ওপর উঠবে রসটা। অনেক বড় বড় লেবু আছে, আপনারা দেখছেন। আর আমার মেয়েকে একটু ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরীক্ষা দিতে পারেনি হাফ ইয়ারলিটা, খুবই অসুস্থ বলে হাফ ইয়ারলি পরীক্ষা দিতে পারেনি। আর এখন স্কুলেও যেতে পারছে না। যাতে ঠাকুরের আশীর্বাদ, আপনারা ঠাকুরকে কাছে প্রার্থনা করুন আমার মেয়ে সুস্থ হয়ে যাক, ভালো থাকুক। আর পুজো যাতে ঘুরতে পারে, মায়ের মুখটা যাতে দেখতে পারে। আমার মেয়ে খুবই অসুস্থ, দেখতে পাচ্ছেন আমার মেয়েকে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমার মেয়ে সত্যি অসুস্থ। এখানের মধ্যে এই রাখছি, পরে দেখা হচ্ছে, বাই। দেখুন 1 গ্লাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1 গ্লাস হয়ে গেছে আমার মেয়ের জন্য। কিন্তু এখনও দুটো আর একটা লেবু পড়ে আছে, করা হয়নি। আমি তো বললাম বড় বড় লেবু বলে একদম 1 গ্লাস হয়েছে। আর একটা করে দিচ্ছি মেয়েকে একটু ফল টল, কালকেই ফল এসছে। মা আমি বলছি এটা না ধরবে না, এটা তার আগে আমি একটু খেয়ে নিই। না না, ধরবে না, ঠিক আছে, তুমি তো এটা খাবে, তারপরে এটা আমি রস করে দেবো, তুমি এটা শেষ করে এটা একটু ঢেলে দেবো। অবশ্য 1.5 গ্লাস হবে, এই গ্লাসে 1.5 গ্লাস। 1 গ্লাস তো হয়ে গেছে, আরও দুটো লেবু, একটা লেবু পড়ে আছে। আপনারা দেখছেন এই ফল টল খাবে। বাই, রাখছি। হ্যালো গাইস, আমি বলছি আমি ঘরোয়া রান্না আপনাদের দেখাবো। আমার মেয়ে সুস্থ হয়ে গেলে আমি রান্না বান্না জানি, হয়তো ভালো না হলে আমি আমার মোটামুটি ভালো যতটুকু পারি আমি রান্না করতে পারি। আপনাদের অবশ্যই রান্না দেখাবো, কিভাবে কি করছি আমি রান্না করে আপনাকে দেখাবো। এখন রান্না দেখাচ্ছি না, যেহেতু মেয়ে অসুস্থ, যেহেতু আমাদের বাড়ি ঝোল ভাত হচ্ছে, যার জন্যে ওই জন্যে এখানেই আমরা শেষ করছি। শেয়ার করবেন, লাইক করবেন, বাই। আর আমার মেয়েও টাটা করে দেবে আপনাকে। তো বাই গাইস, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তো লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। তো বাই।